আপনারা অনেকেই নারায়ণগঞ্জে আছেন, নারায়ণগঞ্জের আশেপাশে আছেন, যারা এই মাজারটা চিনেন না। আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেটা নারায়ণগঞ্জের বন্দরের ভিতরে, যেটা অনেকেরই অজানা। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর, যেটা হলো কাদরিয়া ভান্ডার সিরাজ শাহর আস্তানা। তো আমরা কিন্তু চলে আসছি পুরানো বন্দর কাদরিয়া ভান্ডার সিরাজ শাহর আস্তানায়, যেটি যাহা স্থাপিত হয়েছে 1949 সালে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঢুকার সাথে সাথেই এখানে লেখা আছে আল্লাহওয়ালাকে গাছে চিনে, মাছে চিনে, পশু পাখি জিন পরি সবাই চিনে, কিন্তু মানুষের ভিতর একটা জাত আছে, তারাই আল্লাহকে চিনে না এবং মানতে চায় না, তারাই হলো বদকিসমত। আচ্ছা, এইখানে আরেকটা ওয়ালের ভিতরে লেখা দেখছি, তোমরা এমনভাবে আল্লাহর জিকির করো যাতে তোমাদেরকে পাগল বলা হয়। যে পর্যন্ত পাগল বলা না হবে সে পর্যন্ত তোমরা মোমেন হবে না। মোমেন না হলে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। তো আজকে আপনাদেরকে এই সিরাজ শাহর যে মাজার আছে এটা একটু দেখানোর চেষ্টা করব। তো কে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কাছে এই মাজারে ঢোকার সাথে সাথে মানে উপরে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এই স্থাপনাটা খুবই সুন্দর লেগেছে। তো আপনারা অনেকেই নারায়ণগঞ্জে আছেন, নারায়ণগঞ্জের আশেপাশে আছেন, যারা এই মাজারটা চিনেন না। তো অনেকেই আছে মাজারপন্থী, অনেকে আছে মাজারে আসে, অনেকে আছে মাজারে আসে না। তো আমি আজকে এই মাজারের সৌন্দর্য দেখে চলে আসছি এই মাজারের ভিতরে। তো এই মাজারের ভিতর ঢুকার পর দেখলাম যে পুরাটা মাজার টাইলস করা, একদম শুরু গেট থেকে ঢুকার সাথে সাথেই লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন। তো আমরা কিন্তু জুতা খুলে প্রবেশ করেছি, কিন্তু এই মাজারের যে পরিপাটি একদমই অন্যরকম। কারণ নারায়ণগঞ্জ এবং বন্দরের ভিতরে প্রচুর পরিমাণে মাজার রয়েছে, কিন্তু এই সিরাজ শাহ মাজারটা আমার কাছে একটু ব্যতিক্রম, অন্যরকম লেগেছে। আপনারা যদি দেখাই, এই দিকটা যে রাস্তাটা চলে গেছে একদম সোজা একটা রাস্তা, আর সামনেই কিন্তু আর সামনেই কিন্তু একটা কুয়ার মতো আছে, যেটার ভিতরে জানতে পারি যে এখানে মাছ চাষ করা হয়। তো আমরা এখান থেকে, আর আমাদের সামনেই কিন্তু সিরাজ শাহর আস্তানা বা মাঝার। তো আমরা কিন্তু এটার সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এটার যেটা জানতে পারি যে চারদিকে 4টি দরজা রয়েছে বড় বড়। এখন আমি জানি না এটার ভিতরে কি 4টি দরজা নাকি 3টা দরজা, এটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, দেশ বিদেশ থেকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। তো আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে মাজারটা সম্পূর্ণভাবে টাইলস করা এবং কি খুব সুন্দর করে কারুকাজ করা আছে টাইলসের মাঝে মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে এই যে একটা কারুকাজ করা টাইলসের উপরে, এবং কি যে মাজারের একটি সামনে দিয়ে ঢোকার সাথে সাথে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, যে এই সিঁড়িটি এখন জালি দিয়ে বন্ধ করা আছে। খোলা হয় ফেব্রুয়ারি মাসে, যখন এখানে উরুস হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে যে সিঁড়িটি, এটা ওইখানেই কিন্তু উপরেই কিন্তু তার মাজার, আর এটার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দরবার শরীফ লেখা। আর দরবার শরীফের সামনেই কিন্তু লেখা রয়েছে, আপনাদেরকে যদি দেখাই, একটু ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসো। আপনারা অনেকেই মাঝারে এসে কিন্তু সেজদা দেন, এটা অনেক মাঝারেই দেখা যায় যে মাঝারের সামনে যে আপনারা সেজদা দেন, কিন্তু এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে সেজদা দেওয়া নিষেধ। মানে আপনারা মাঝারে সেজদা দিতে পারবেন না, সম্পূর্ণভাবে সেজদা দেওয়া নিষেধ। তো এই দরবার শরীফের ভিতরে আমরা যেটা জানতে পারি, ইংরেজি মাসের প্রথম সপ্তাহে এখানে মিলাদ হয়, দুরুদ হয়। আর এখানে কিন্তু দেখেন লেখা আছে, তোমরা এভাবে আল্লাহর জিকির করো যাতে তোমাদেরকে পাগল বলা হয়। মানে এত পরিমাণে আল্লাহর জিকির করতে বলা হয়েছে যাতে জিকির দেখে মানুষ তোমাদেরকে পাগল বলে। তো এই লেখাগুলো পড়ে আমার কাছে আসলেই খুবই ভালো লেগেছে, কারণ আল্লাহর জিকির করতে এখানে বলা হয়েছে, অন্য কারো জিকির করতে বলা হয়নি। কারণ আমাদের অনেকেরই কিন্তু একটা ভুল ধারণা থাকে অনেক সময় যে জিকির কাকে নিয়ে করে মাজারের ভিতরে, কিন্তু এখানে দেখেন আপনারা স্পষ্ট করে লেখা আছে, তোমরা এভাবে জিকির করো আল্লাহর জিকির, তোমরা এভাবে আল্লাহর জিকির করো যাতে তোমাদেরকে পাগল বলা হয়। তো আমরা এখানে যেটা জানতে পারি যে এখানে প্রতি মাসের প্রথম সপ্তাহে দোয়া ও মিলাদ ও জিকির হয়ে থাকে। তো আপনারা কে কে এই সিরাজ শাহর মাজারে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্দরবাসী, নারায়ণগঞ্জবাসী কে কোথা থেকে আসেন দূর দূরান্ত থেকে, আমরা জানতে পারি এই সিরাজ শাহর আস্তানায় নাকি অনেকেই দূর দূরান্ত থেকে চলে আসে। তো কে কোথা থেকে আপনারা আসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে ঢুকতেই কিন্তু একটা গেট দেখালাম, যেটা উপরে মাজারে যাওয়ার রাস্তা। আর ঠিক আরেকটু সামনেই কিন্তু আর একটি সিঁড়ি রয়েছে, এটা দিয়েও কিন্তু উপরে যাওয়া যায়। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আর একটি সিঁড়ি,
আলহাজ সৈয়দ খাজা শাহ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরি ওয়াল চিস্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলো আরেকটি রাস্তা। আর এইখানে যেই আপনাদেরকে দেখায় যদি পুরো টাইলস করা, এবং কি এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন যে এখানে যে রুমটি জিকির করার মিলাদ পড়ার যে রুমটি, এটাও বেশ বড় করে করা। অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছে যে আপনি একটু সিরাজ শাহ মাজারের ভিডিওটা করে, সিরাজ শাহ মাজার নাকি দেখতে অনেক সুন্দর। তো এই জন্যই আমি আসলে অতি উৎসাহিত হয়ে এখানে ভিডিও করতে এসেছি। হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে, হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে না। তো কার কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন চলে যাব এটার প্রথমের দিকে। চলে আসো। 3টা দরজা দেখলাম বড় বড়, এই 3টার ভিতরে 2টাই এখন বন্ধ আছে। এখন ওই পাশে আরেকটি দরজা আছে কিনা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে পুরান বন্দরের সিরাজ শাহ মাজারের সম্পূর্ণ ফুটেজটি দেখানোর চেষ্টা করব। সামনে যেতে যেতে দেখতে পাচ্ছি যে একটা জাম্বুরার মতন একটি ফলের গাছ, কিন্তু এটা হয়তোবা জাম্বুরা না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই গাছটা খুবই সুন্দর, ছোটোর ভিতরে, আর এটার ভিতরে কিন্তু বড় বড় ফল হয়েছে। এই ফলটার নাম কি আমার আসলে জানা নাই, একটু সামনে থেকে দেখাও। এই ফলটার নাম কি? নাকাল ফল, মাখাল। তো এই ফলটির নাম নাকি মাখাল ফল। তো অন্য কোনো নাম আছে কিনা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাছ, ছোটোর ভিতরে, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এই জায়গার পরিবেশটা কিন্তু একদম ঠান্ডা এবং কি নিরিবিলি একটা পরিবেশ। আপনারা যে কোনো সময় এসে এখানে জিকির করতে পারেন। আর এটা হলো প্রথম দরজা। আপনি ঠিক গেট দিয়ে ঢুকতেই, যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি, টোটাল 4টি দরজা রয়েছে। এর মধ্যে আরেকটি দরজা খোলা আছে, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই পাশেই কিন্তু মহিলাদের জন্য নামাজ পড়া এবং জিকির করার যে জায়গাটি, এটা মহিলাদের জন্য আলাদা করা হয়েছে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই জায়গায় মহিলাদের নামাজ পড়া এবং কি জিকির করার জন্য আলাদা জায়গা। লেখা আছে নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা জায়গার ভিতরেই লেখা আছে যে আপনারা নামাজ কায়েম করুন, এবং কি এইখানে আমরা স্পষ্ট লেখা দেখতে পাচ্ছি নামাজ বেহেশতের চাবি। তো আপনারা দেখেন যে এই মাজারে ঢোকার সাথে সাথে আবার আরেকটা গেট দরজার ভিতরে লেখা নামাজ হলো বেহেশতের চাবি, এবং কি এখানে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিটা জায়গায় লেখা আছে মাজারের ভিতরে সম্পূর্ণভাবে সেজদা দেওয়া নিষেধ। এইখানে কিন্তু ঠিক মহিলাদের মসজিদের অপোজিট সাইডেই কিন্তু একটি পাঠাগার রয়েছে। আর এই পাঠাগারের ভিতরে বই পুস্তক রয়েছে। আপনারা চাইলে এসে এখানে বই পড়তে পারেন, সেটা এখানে টাইম দেওয়া আছে এবং কি বার দেওয়া আছে। প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবার 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটি সিঁড়ি কিন্তু খোলা রয়েছে, যেটা দিয়ে আমরা যদি একটু উপরের দিকে যাই, এই সিঁড়িটি সম্পূর্ণভাবে খোলা। তো আপনারা চাইলে এসে দেখতে পারেন। যেতে যেতে আমরা দেখতে পারলাম যে সুন্দর করে কারুকাজ করা, এবং কি এখানে লেখা আছে সেজদা দেওয়া নিষেধ। মানে প্রতিটা জায়গায় কিন্তু লেখা মাজারে সেজদা দেওয়া নিষেধ, এখানে স্পষ্ট লেখা। 3টি দরজাই কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু একটি দরজা খোলা আছে। আর আমরা এর উপরে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু লেখা আছে সেজদা দেওয়া নিষেধ, যেটা আমরা অনেকেই একটা ভুল জানা আছে যে অনেকেই বলে যে মাজারে নাকি সেজদা দেওয়া হয়। আসলে এই মাজারটার আমি চারোদিকে ওয়ালের ভিতরে লেখা দেখলাম, সব জায়গায় লেখা যে সেজদা দেওয়া নিষেধ। আর আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই মাজারটি খুব সুন্দরভাবে লাইট করা, এবং কি এখানে একটি কাঠের কারুকাজ করা। আর আমি যেটা জানতে পারলাম যে এইখান থেকে মাজার থেকে নাকি সোজা নামা নিষেধ, এখানে নামতে হবে আপনাকে উল্টা হয়ে। তো এই ব্যাপারটাও আমার কাছে ভালো লাগলো যে এইখান থেকে নামার সময় আপনাকে উল্টা দিক হয়ে নামতে হবে। তো যারা মাজারে এসেছেন অথবা আসেন নাই কমেন্ট করে জানাবেন। তো মাজারে কিন্তু উঠলে এটা উল্টা দিকে নামার একটা নিয়ম রয়েছে। আপনাদেরকে আমি 3টি গেট দেখিয়েছি, এখন আপনাদেরকে 4 নাম্বার গেটটি দেখাবো। এটাও কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু আমি উপরে আসার পরে দেখতে পারলাম এখান থেকে এই দরজাটায় আসা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আরেকটি দরজা। তো এই মাজারের যেখানে আমরা যেটা জানতে পারি যে এই রজা মোবারকের 4টি দরজা রয়েছে, আপনাদেরকে কিন্তু আমি 4টি দরজাই দেখানোর চেষ্টা করেছি। তো এই হলো আরেকটি দরজা, যেটা হলো পিছনের সাইডে। আর এটার সামনেই কিন্তু একটি বড় একটি পুকুর রয়েছে, যেটা আমরা প্রথমে দেখিনি। ইনশাল্লাহ এই পুকুরটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, খুব বড় একটি পুকুর, এবং কি এখানে একটি গ্রামের মতন একটি পরিবেশ, যে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা এখন বাকি 3টা সিঁড়ি কিন্তু বন্ধ। আপনারা
রওজা শরীফ দেখতে হলে একটি দরজা খোলা রয়েছে, ওই সিঁড়ি দিয়ে আপনারা চাইলে রওজা শরীফ দেখতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় বিশাল বড় একটি মাঠ, এই মাঠটি তারা রেখেছে এলাকার ছেলেপেলেরা যাতে খেলতে পারে। কারণ আপনারা এখন অনেকেই জানেন যে অনেক এলাকার ভিতরে এখন মাঠ নাই, আর মাঠ না থাকার কারণে ছেলেপেলেরা এখন আসক্ত হচ্ছে মোবাইলে এবং মোবাইল জুয়ায় এবং কি হচ্ছে নেশাগ্রস্ত। তো আমার কাছে এই সিরাজশাহর মাজারে এসে এই জিনিসটা আরও বেশি ভালো লেগেছে যে এইখানে তারা একটি মাঠ রেখেছে, এখানে এলাকার ছেলেপেলেরা খেলাধুলা করতে পারবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উরুসের জন্য একটি বড় একটি স্টেজ রাখা হয়েছে যেখানে ওয়াজ হবে, আর এই জায়গাটায় ওয়াজের সময় মানুষ বসার জন্য জায়গা রাখা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় এরিয়া নিয়ে, আর পুরাটাই কিন্তু আপনাদেরকে আগেই বলেছি সম্পূর্ণভাবে টাইলস করা। তো বন্ধুরা, আমরা এখন সিরাজশাহ আস্তানা থেকে চলে যাব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে এই সিরাজশাহর আস্তানা দেখানোর চেষ্টা করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এখন বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আপনাদের কাছে কেমন লেগেছে। বন্দরে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম সিরাজশাহর আস্তানায়, আর এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ঘুরতে ঘুরতে চলে যাব নারায়ণগঞ্জের কোনো এক অজানা শহরে, কোনো এক অজানা পুরনো বাড়িতে আপনাদেরকে দেখানোর জন্য। তো অবশ্যই আপনাদের কাছে যদি কোনো পুরানো বাড়ি অথবা কোনো মোগল আমলের কোনো কিছু থাকে আমাদেরকে ইনফরমেশন করবেন, আমরা অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই সিরাজশাহর আস্তানা কিন্তু স্থাপিত হয়েছে 1949 সালে।